এক মন্ত্রী বলেছেন যে কারো দেশের সাথে রাষ্ট্রীয়ভাবে যদি চুক্তি হয় এটা চট করে বাতিল করা যায় না। ইটস ট্রু, রাষ্ট্রীয়ভাবে চুক্তি করলে চট করে বাতিল করা যায় না। আর বাতিল করতে হইলে, সংশোধনের কথা পরে আসে, বাতিল করতে হইলে কোমরের জোর কার বেশি সেটা আছে। বাতিল করলে এখন ট্রাম্প পাগলা যদি মনে করে আমি বাতিল করে দেবো আমার অসুবিধা হবে, করতে পারবে, কারণ আপনি তার টিকিটই ধারে কাছেও যেতে পারবেন না, ও পারবে। তো বাংলাদেশ ফট করে কি বাতিল করতে পারবে? হ্যাঁ, কারণ ট্রাম্পের যে উগ্রতা আছে, যে ক্ষমতা আছে, ওই যে আমাদের ঢাকা ক্লাবের চাইতে, উত্তরা ক্লাবের চাইতে অদম যে একটা ক্লাব আছে জাতিসংঘ, এটা তো কিছু করতে পারবেন না। ট্রাম্প মনে করলে ভেনেজুয়েলার থেকে ওরে ধরে নিয়ে আসবে, গ্রিনল্যান্ড দখল করে ফেলবে, ইরান দখল করবার জন্য চেষ্টা করতেছে। কেমন? তো এখন ট্রাম্পের সাথে আপনি বেশি গড়িমসি করলে, ট্রাম্প যদি মনে করে যে ঠিক আছে বাংলাদেশে তো আগেই আমি ওইদিকে সেন্ট মার্টিন টার্টিন চাইছিলাম, আমি সেখানে এখন যাই করবো, আপনি কী করতে পারবেন? কিছু করতে পারবেন? আপনি বাংলাদেশ কিছু করতে পারবেন না। সেটা ঠেকাতে হইলে আপনার বর্ডার প্রতিবেশী চীন এবং ভারতের সহযোগিতা লাগবে। আপনি এমনটা গেরাকলে আছেন বঙ্গোপসাগর পাশে থাকাতে ভৌগোলিক সুবিধার জন্য সব বড় জনরা আপনার দিকে হা করে তাকায় থাকবে। তাহলে বাতিল করার ব্যাপার এত সহজ না। আর এখন যেটা বলছে যে এখন পর্যালোচনা, এগুলা বাইরে যখন সমালোচনা হয়, রাজনীতিতে জবাব দিতে হয়, রাজনীতিতে কূটনীতিতে এসব কথাবার্তা আছে। আপনার বেশি যখন সমালোচনা হয়, এটার বিরুদ্ধে প্রচুর আলোচনা হইতেছে, কীভাবে হইল, কেন হইল, ইউনুসের কি আরেকটা নোবেল পাওয়ার স্বার্থে হইল, না তার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং হইল, না খলিল কি কারো এজেন্ট হিসাবে ফুস হয়ে আসলো, সেটা এইসব কথাবার্তা যখন উঠে, তখন সরকার সবসময় একটা সাফাই গায়, আই ওয়াশের মতো হইলেও বলতে হয়, ভিতরে কিছু করতে না পারো। ওই যে দুইটা কুস্তি লাগলে যার জোর বেশি হিসাবে যখন পারে না, তখন যেটা দুর্বল এটার নিচে থাকেও বলে যাইস আমাদের পাড়ায় দেখাই দেবনি, এইরকমভাবে এইগুলো সরকারের কথাবার্তাতে আপনি ফলপ্রসূ কিছু হওয়ার আগে কোনো কিছু বিশ্বাস রাখবেন না, এটা ঠিক না। আর বললেন যে বাজাদের রাজনীতি বা মন্ত্রী বা আমলাদের দ্বারা এটা পর্যালোচনা করে কিছু আদায় করা সহজ কিনা। ট্রাম্প যখন প্রথম শুল্ক বাড়াই দিল, অনেক পার্সেন্ট শুল্ক করলো না, 35 না কত পার্সেন্ট এক্সট্রা আমাদের জন্য চাপ দিল, কথাবার্তা বলে টলে পরে একটু কমাইলো। তো এই জাতীয় যদি ছোটোখাটো, যেটাতে ট্রাম্পের কিছু যায় আসে না, তাদের কোনো ক্ষতি হয় না, তাদের মাতব্বরি ঠিক থাকে, সেই জাতীয় দুই একটাতে যদি আপনাকে ওই যে লেমন জুস খাওয়ার মতো দিতে পারে, আপনি এটা নিয়ে লাভ হবেন, খুশি হবেন, যেই তো আলাপ করে ঠিক করলাম, এটা করলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি পরিষ্কার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা, বাংলাদেশের মন্ত্রীদের সক্ষমতা, আমাদের নিজেদের অবস্থান এবং আমেরিকার যে ক্ষমতা, সবটা মিলিয়ে আমেরিকার নেক নজর না থাকলে আপনি আলোচনা করে বেশি কিছু ফলপ্রসূ আদায় করতে পারবেন না। ওরা দয়া করে ছাড় দিলে আপনি সেটা পাবেন। আপনি প্রথম করার সময় তো এগুলো পাবেন নাই, তখন করছেন কেন? এখন পর্যালোচনার কথা চিন্তা করেন, তখন করছেন কেন? সেই সময় করার সময় কোন ইন্টারেস্ট, ইভেন বলা হয় যে বাজারদের সাথেও আলাপ করছে, নাকি জামাতের সাথেও নাকি আলাপ করছে। বাজার জামাত তো দুইটা এক দলই, আমি এটা দুই দল হিসাবে দেখি না। আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়ে যে মারাত্মক ভুল করছে বাজার, এটার খেসারত দেবে। এবং পাকিস্তানের সাথে বেশি বন্ধুত্ব করে ইন্ডিয়ার সাথে শত্রুতা যদি বাড়িয়ে দেয়, ওটা করে, সেটারও আরেকটা খেসারত আসবে। অতএব এটা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কি করে আনতে পারেন তখন দেখা যাবে। এর আগে এত বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ আমি দেখি না।